মোবাইল ফোন চালান আপনি, কোনো স্মার্টফোন অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে অথবা আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, ঠিক বলছি। আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার ব্যাংকের প্রতিটা ট্রানজ্যাকশনের ওপর আপনার নলেজ থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে। কী কারণে কার সাথে আপনি ট্রানজ্যাকশান করছেন, সেটা ব্যাংকিং ট্রানজ্যাকশান হতে পারে, কোনো ইউপিআই ট্রানজ্যাকশান হতে পারে, অথবা হতে পারে আপনার কোনো বেনামি অ্যাপের কোনো ট্রানজ্যাকশান। ঠিক এইরকম একটা মামলার জন্য আমরা এসছি এই মুহূর্তে মধ্যপ্রদেশ হাইকোর্টে দাঁড়িয়ে রয়েছি আমি ইন্দোর সার্কিট বেঞ্চে। হ্যাঁ, মালদা জেলার একটা ছেলে বন্দি রয়েছে ইন্দোরের জেলে। তার জামিন ডিস্ট্রিক্ট যে আদালত আছে সেই আদালতে খারিজ হয়ে যায়। এরপর আমরা মধ্যপ্রদেশের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টে অ্যাপিল করেছি। আজ তার শুনানি রয়েছে, এই জন্য রয়েছি মধ্যপ্রদেশ হাইকোর্টে। বিভিন্ন জায়গায় আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে, কখনো ক্রিপ্টো কারেন্সি, কখনো শেয়ার মার্কেট, কখনো আপনাকে লোন দেওয়ার নামে বিভিন্ন জন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ইউজ করার জন্য নিচ্ছে। বাজারে এই রকম ফাঁদ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেউ আনঅথরাইজভাবে আপনার ইউজ না করতে পারে। এইরকমই মালদা জেলার কোনো যুবক সামান্য টাকার লোভে প্রলোভনে পা দিয়ে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিল কোনো ব্যক্তির হাতে। সেই ব্যাংক অ্যাকাউন্ট পৌঁছে যায় সাইবার অপরাধীদের হাতে হাত বদলি হয়ে। ইন্দোর পুলিশ রাতারাতি অ্যারেস্ট করে নিয়ে এসেছে মধ্যপ্রদেশে। তারই বেল হিয়ারিংয়ের জন্য আজ উপস্থিত রয়েছি মধ্যপ্রদেশ হাইকোর্টে। তো সকলে এই বিষয় থেকে অন্যের দেখে আপনারা শিক্ষা নিন। যদি অন্যের দেখে আপনি শিক্ষা না নেন তাহলে নিজের জীবনে যখন এই সংকটগুলো নেমে আসবে তখন কিন্তু আপনাকে অনেক দৌড়াদৌড়ি, অনেক হয়রানি হতে হবে। এই জন্য সকলকে আমি সতর্ক করব, আবারও মোবাইল ব্যবহারকারী, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারকারী অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রতিটা মানুষ সতর্ক হয়ে যান, নাহলে কিন্তু সমস্যা আপনার দোরগোড়ায় আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন জানুন, আইন মানুন। ধন্যবাদ।